ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, আমার নয়ন ভরে তোমায় দেখব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, তখন জিব্রাইল আসিয়া তারে বলে বিনয় করে। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, ওরে জিব্রাইল আসিয়া তারে বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ তাআলা হইলেন বেকার, আর আমার আল্লাহ বলে দেখার ইসাদ মিটল না আমার। এই শানের মাঝে অনেকে ভুল ধরে যে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, নবীজির আদেশ করলা তুমি, নবীজি খারাপ হইতো না। আমি বলি না, এটা আল্লাহ তার বন্ধুরে বলছে, বলেন সুবহানাল্লাহ। মেরাজতে যখন নবীজি ফিরে আসবে, 27 বছর আলাপ আলোচনা করছে, বেহেশত দেখছে, দুজক দেখছে, কোনটা কীরকম সব কিছু দেখে নবীজি আমাদের কাছে বর্ণনা করছে। তখন একজন কইতাছে, আবু জাহেল গেছে দৌড়ে আবু বকরের কাছে, আবু বকর তোমার নবী জানো কিতা কইতাছে? ও কি কইতাছে? এক রাইতের সামান্য অংশের মাঝে বিলে 27 বছর গপ করে আয়া পড়ছে, বলেন না সুবহানাল্লাহ। তখন কি নবীজি কথা কইছে? ও নবীজি কথা কইছে, রে কি বিশ্বাস করা যায়? ও নবী যদি কইয়া তাই আমি আবু বকর এখনই বিশ্বাস করে নিলাম। আবু বকর কতটুকু নবীজির প্রেমিক ছিল, এই কথা গেছে নবীজির কানো যে আপনার কথা শোনা মাত্রই আবু বকর বিশ্বাস করে ফেলছে। তখন আবু বকরে ডাক দিয়া কই, কি গো আবু বকর, আমি যে এক রাত্রে সামান্য অংশের মধ্যে 27 বছর আল্লাহর সাথে প্রেমের আলাপ করে আইছি, জান্নাত জাহান্নাম সব কিছু আমি দেখে আইছি, আমার সাহাবীরা মানতে তো একটু দেরি করছে, তুমি শোনা মাত্রই কেমনে বিশ্বাস করলা? ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আপনি বলছেন আল্লাহ একজন, আমরা মেনে নিছি। আপনি বলছেন বেহেশত 8টা, আমরা মেনে নিছি। দুজক 7টা, আমরা মেনে নিছি। আমরা এগুলা দেখি নাই, এই কারণে আপনি যেটা বলছেন আমরা মানছি, কারণ আপনি আল আমিন, আপনি সত্যবাদী, কখনো মিথ্যা বলতে পারেন না। আপনি যখন বলছেন সামান্য অংশের ভিতরে 27 বছর কেটে গেছে, এটাও সত্য, আমি বিশ্বাস করে নিলাম। নবীজি ডাক দেয়া কই, আবু বকর তুমি শোনা মাত্রই আমার কথাটা বিশ্বাস করলা, এই কারণে আমি নবীজি খুশি হইয়া তোমারে আজকে থেকে একটা উপাধি দিলাম। তোমার নাম আজকে থেকে শুধু আবু বকর নয়, তোমার নাম আজকে থেকে আবু বকর সিদ্দিক। নবীজি কি মারা গেছে না হায়াতুন নবী? হায়াতুন নবী কেমনে? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির দরবারে গেছে তার জানটাকে কবজ করার জন্য গিয়া দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে, নবীজিকে বুঝি আয়া পড়ো, বলেন সুবহানাল্লাহ, বুঝি আয়া পড়ো। তখন মা আয়েশা সিদ্দিকারে কইছে, আমার মিশকটি দেও, দাঁতটা ব্রাশ করি। মিশক দিছে, নবীজির অনেকগুলি মিশক ছিল, মিশক মুবারক দ্বারা দাঁতগুলারে পরিষ্কার করলেন, ওযু করলেন, করার পরে কইতাছে আজরাইল আমারে মারবা, আচ্ছা মারা লাও। কিন্তু কইতাছে, হুজুর আপনাকে আমি হত্যা করব, আপনার জানটা আমি কবজ করব, একেবারে তামাম মাখলুকাতের মধ্যে যত মানুষ আমি মারছি সকলের যন্ত্রণা যতটুকু হয়েছে এর 1 পয়সাও আপনাকে আমি এতটুকু যন্ত্রণা আমি দেব না, একবারে কম যন্ত্রণা দিয়ে আমি আপনাকে আপনার জানটাকে কবজ করব, বলেন সুবহানাল্লাহ। তখন আজরাইল যখন নবীজির জানটাকে কবজ করার জন্য হাত দিছে, নবীজি ডাক দেয়া কই, আজরাইল তুমি রে কি করতেছো? আমার তো মনে হইতেছে একবারে কলজা মঞ্জা সিঁড়ে উঠতেছে, এত কষ্ট আমার উম্মতের কি আরো বেশি হইব? হুজুর আপনার উম্মতের যে কত কষ্ট হইব এটার হিসাবই নাই। তখন নবীজি ডাক দেয়া কই, তাইলে আজরাইল আমার যাবতীয় উম্মতের মৃত্যুর যন্ত্রণা যতটুকু হবে আমি নবীজিকে এতটুকু দেওয়ার পর আমার উম্মতের কষ্ট দিও। আর সেই নবীজিরে আমরা চিনি না, তাসকিন, হ্যাঁ? আর সেই নবীজি আপনি আমার জন্য কতটুকু করছে আমরা সেই নবীজিরে বললেছি। এই জীবনটা আপনি নবীজির সামনে মুখটা দেয় আমি কেমনে, আমি তো এই চিন্তাই করে বাঁচি না। এই কারণে নবীজির সুন্নত আমাদের ভিতরে ধারণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওই নবীজির যখন রূহ মুবারকটা আজরাইলে বাহির করলো, বাহির করার পরে আজরাইল লইয়া দাঁড়াইতে পারে না, আজরাইল মাটির তলে কুপড়ে যাইতাছে, মাটির নিচে গায়রা যাইতেছে, বলে আল্লাহ এখন কিতা করতাম, তোমার নবীজির রূহ এত ভারী এত ওজন আমি তো রাখতে পারতেছি না, এখন আমি কি করব? আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল আমার নবীজির রূহটা এত ওজন তুমি রাখতে পারবা না, তাড়াতাড়ি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো। দুরূদ পড়লে একটু হালকা হইব। তখন মতান্তরে 7 বার অথবা 11 বার সে কি করছে, দুরূদ শরীফ পড়ছে। এই কারণে আমরা প্রত্যেক কার্যের শুরুতে 11 বার দুরূদ শরীফ পড়ি, কথা কোন ঠিক কিনা? 11 বার দুরূদ শরীফ পড়লে আপনি যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ।
11 বার দুরূদ শরীফ পড়ছে, পরে একটু হালকা হইছে, তখন চোখের ফাত্তি মারার আগে তামাম বিশ্বের মাখলুকাতের মধ্যে একটা গোরান দিছে। বলেন সুবহানাল্লাহ। একটা গোরান দিছে কেন? যে নবীর রুহটারে কোন জায়গার মধ্যে রাখা যায়, একটা পবিত্র স্থান খুঁজতেছে। চোখের ফাটতি মারার আগে তামাম বিশ্ব মাখলুকাতের মধ্যে একটা গোরান দিছে, কিন্তু নবীজির প্রাণ মুবারকটা, রুহু মুবারকটা এমন জায়গার মধ্যে রাখবে, একটা পবিত্র জায়গা তামাম বিশ্বের মাখলুকাতের মধ্যে কোথাও নাই। আসমান দেখছে নাই, আরশে আজিম দেখছে ওইখানেও নাই, কোনো জায়গার মধ্যে নবীজির রুহু মুবারক সম্মানের মতো তাকার একটা জায়গা নাই। আল্লাহর দরবারে কই, আল্লাহ এখন এই রুহু মুবারক কি করব? আমার আল্লাহ ডাক দেয়া কই, আমার বন্ধুর রুহু মুবারক তোর মতো জায়গা আমি দুনিয়া কেন, আকাশ কেন, কোনো জায়গার মধ্যে আমি রাখি নাই। একমাত্র আমার বন্ধুর দেহের মধ্যে এই রুহু মুবারকটা তোর আমি জায়গা করছি। আজরাইলে পুনরায় নবীজির দেহের মধ্যে এই প্রাণ সঞ্চারিত করে দিছে। এই কারণে নবী হইলেন হায়াতুন নবী। বলেন না সুবহানাল্লাহ। নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আমার আল্লাহ দুস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। সালাত সালাম পরে যখন নবীর আশেকান, ওরে সালাত সালাম পরে যখন নবীর আশেকান, উম্মতের সালামও শুনেন থাইকা বর্তমান। সুবহানাল্লাহ। ওরে উম্মতের সালামও শুনেন থাইকা বর্তমান। আমার আল্লাহর দুস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। জানের চাইতে কাছে আমার নবী দু জাহান, ওরে জানের চাইতে কাছে আমার নবী দু জাহান, আউলা বিল মুমিনিনা কোরআনে প্রমাণ, ওরে আউলা বিল মুমিনিনা কোরআনে প্রমাণ। আমার আল্লাহর দুস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই নবী আজকে আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহরে দেখা যায়নি, নবীজিরে দেখছেননি। এখন যদি বলে নবীজি আছে, তাইলে আমরারে নবী দেখাইয়া দেও। মনে রাখবেন আল্লাহর সৃষ্টি হলো দুই কিসিম, একটা হলো দেখা যায়, আর একটা হলো দেখা যায় না। দেখা যায় না কোনটা? এটার নাম হলো সূক্ষ্ম। যেমন আপনার দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, যখন আপনাকে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আপনি হলেন একজন, একজনের ক্ষেত্রে কুম হইতে পারে না, একজনের ক্ষেত্রে জীবন বড় হবে কা, জীবন বড় কি হবে কা। কথাটা বুঝুন, যে জীবন করলাম আসসালামু আলাইকা, আপনারা আমি সালাম দিলাম, একমাত্র আপনারে দিলাম, কিন্তু আপনি একজন থাকলেও আমি সালাম দিই আসসালামু আলাইকুম, মানে বহু বচন কই, অনেক মানুষের মিললে সালাম। এটা কেন? কারণ আপনি একজন, আপনার দুই কান্দে আছে আরো দুইজন, এই মুঠ হয়েছে তিনজন। এই কারণে আপনাদের ফেরেশতা সহ সালাম দেওয়া লাগে আসসালামু আলাইকুম। কিন্তু নবীর ক্ষেত্রে কি কুম বলা যায়? তার মানে কি এই হিসাবে বোঝা যায় নবী যে আমাদের মতো না। ধরেন এই যে পাতালজান নূর মসজিদের মধ্যে আপনি ধরেন নামাজ আদায় করতেছে, এখন নামাজের ভিতরে আপনাদের এলাকার মেম্বার সাহেব সম্মানিত ব্যক্তি মসজিদের ভিতরে গেল, তা নামাজ তো এই লোকটা সালাম দিলে কি নামাজ থাকবো না ভাঙ্গে যাইব? আরে কথা থাকবো না ভাঙ্গে যাইব? এখন ধরেন মেম্বার আসে নাই, ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আইলো, তারা সালাম দিলে কি নামাজ থাকবো না ভাঙ্গে যাবো? ভাঙ্গে যাবো। কিন্তু নবীজির যদি সালাম না দেন নামাজই হইতো না। বলেন না সুবহানাল্লাহ। এই কারণটা আমি কই, নামাজ আল্লাহর, সালাম নেয় নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবি নবীজিকে। আরে সেই নবীকে ভালোবাসলে তাকিবি সুখে, বাবা স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আরে কি উপমা দিব আমি আমার মুখে, বাবা স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সেই নবীজির শান আল্লাহর দরবারে যে কত মহান রে। যখন আজরাইল নবীজির রূহ মুবারকটা লইয়া দাঁড়ায়া রইছে, আজরাইল মাটির তলে কুইপা যাইতাছে, আমার আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল যদি বাঁচতে যাও নবীর প্রতি এখনই তুমি দুরূদ শরীফ পড়ো। তখন 7 বার মতান্তরে 11 বার সে দুরূদ শরীফ পড়ছে, এতে একটু হালকা হয়েছে। তখন চোখের ফাত্তি মারার আগে তামাম বিশ্বের মাখলুকাতের মধ্যে একটা গোরান দিছে। সুবহানাল্লাহ। এ ক্ষমতা আছে না নাই? বিশ্বাস করি কি করি না? কেমনে বিশ্বাস করি? আমাদের সকলার পরিচিত একজন নবী ছিল, নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন না? যে সমস্ত পশু পাখির ভাষা যিনি বুঝতো, এই সুলাইমান আলাইহিস সালাম একদিন এই রাজসভার কাজ শেষ কইরা যখন অবসর হয়েছে, এই মুহূর্তে একটা হুদহুদ পাখি এই সুলাইমান নবীর কাছে গেছে। আপনাদের খারাপ লাগতেছে? তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। একদিন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কেমন ভালোবাসতেন দেখেন। একদিন নবীজি আবু বকরের খবর দিছে, আবু বকর একজন লোক পাঠাইছে, যাও গিয়ে আবু বকরের ডাকে লই আও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাককে আনতে গেছে, তিনি ঘরের ভিতরে কিচ্ছু নাই, কি করবো? হঠাৎ করে তার স্ত্রীর বলে ঘরের ভিতরে কিছু আছে। নবীজি ডাক দিয়েছে যাওয়ার লাগে, একটা কাপড় চাপড় দিও। তখন কাপড় চাপড় তো কিচ্ছু নাই ঘরের ভিতরে, কি দেম আপনারে? আর কিছুই না, একটা বস্তা আছে, এই বস্তাটা দিতে। তো এই বস্তা দিছে, খেজুর পাতাতে সিলাই করে এই বস্তা পইরা যখন নবীজির দরবারে আসতেছে, আবু বকর আসার আগেই হযরত জিব্রাইল আমিন একটা সালার সডের বস্তার একটা জুব্বা পরে নবীজির দরবারে হাজির হইয়া গেছে। বুঝলাম না, মাই কিতা করে গেল? মনোযোগ দেন, ওয়াজের মাঝে এসব করলে কিন্তু মনোযোগ হারায় আছে। নবীজি ডাক দিয়া কয়, জিব্রাইল তুমি আজকে সালার শট পরে আমি নবীর দরবারে কেন আসছো? আমি তো এটার মারিফত বুঝতে পারতেছি না, একটু আমারে কইলা কও। নবীজি জানে কি জানে না? নবীজি জানে। আমাদেরকে জানানোর জন্য হযরতে জিব্রাইল আমিনকে প্রশ্ন করেন, জিব্রাইল তুমি কেন আজকের এই সালার শট পরেছ? আবার কি খেজুর পাতা দিয়ে সিলাই করা? জিব্রাইল একটা ডাক দিয়া কই, নবী গো আকাশের দিকে একটু তাকায়া দেখেন। নবীজি আকাশের দিকে তাকাইছে, তাকায়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন যত ফেরেশতা আছে, সব ফেরেশতারা একটা সালা শটের জুব্বা পইরা রইছে। নবীজি ডাক দিয়া কয়, জিব্রাইল এটার কারণ কি? জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো এটার কারণ আপনি একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। একটু পরে আবু বকর নবীজির দরবারে আইলো, একটা সালার শটের জুব্বা পরে, আবার খেজুর পাতা দিয়ে সেলাই করা। বলতেছে, আবু বকর তুমি আজকে এই পোশাক কেন পরলাম? আবু বকর ডাক দিয়া কো, গো মায়ার নবী, দয়ার নবী, নবী গো আমার ঘরের ভিতরে কিচ্ছু নাই, খাওয়ান পানি নাই, কিচ্ছু নাই। আপনি একটা যুদ্ধের জন্য বলছিলেন যে কে আসো যুদ্ধের মধ্যে দান করবা, তখন আমি আবু বকর ঘরের ভিতরে যা ছিল আমি সব কিছুই আপনার কদমে দান কইরা দিছিলাম। এই কারণে আমি আবু বকরের ঘরের ভিতরে কিচ্ছু নাই। একটা এই দান করার পরে খাবারের জন্য একটা আটার বস্তা আনছিলাম, এই আটার বস্তাটা বাকি রইছে, এই বস্তাতে জুব্বা বানাইয়া আমি আপনার দরবারে হাজিরা দিতে চলে এসেছি। আবু বকরের কথা শুই না নবীজি ডাক দেয়া কই, আবু বকর তুমি সব কিছুই দান কইরা দিসলা, তাইলে ওই দিন তোমার ঘরের ভিতরে কি ছিল? আবু বকর ডাক দেয়া কই, নবী গো ওই দিন আমি সব কিছুই দান কইরা দিছিলাম। আমার ঘরের ভিতরে দুইটা ছিল, দুইটা জিনিস ছিল। এই দুইটা জিনিস হইল আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ রাসূল ছাড়া আমার ঘরে আর কেউ ওই দিন ছিল না। তখন আবু বকরে নবীজি ডাক দেখে, আবু বকর আজকে তোমার সম্মানে তামাম বিশ্ব মাখলুকাতের যত ফেরেশতা আছে সবাই সালা সডের জুব্বা পড়ছে। তাহলে এমন ভালোবাসা আমাদের বাসতে হবে, কথা কোন ঠিক কিনা? এই হিজরতের মধ্যে যখন এই সাপ নবীজিকে কামড়ানোর জন্য এত 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 গর্ত করছে, আবু বকর তার এই ফাগরি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্ত বুঞ্জাইছে। শেষে একটা গর্ত খালি, এইটার মধ্যে সে ফাউ দ্বারা এভাবে এই চাপ দিয়ে ধইরা বৈশা রয়েছে। নবীজি তার
উরাতের মধ্যে তার মাথা মুবারক রাইকা ঘুমাইতে আসে, তখন এই সাপ চতুর্দিক দিয়ে সাইরে মুখ দিয়ে গিয়ে দেহে গর্তগুলারে বুনজাইল মানে কি ডিভা দেওয়াল আর বাইরে তারা না, শেষে একটা নরম জায়গা পাইছে, একটা মানে তার কদমটা পাইছে, এখানে সুবল দেওয়া শুরু করছে, বিষের তেজেলায় সে ছটফট করতেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু শব্দ করে না। কেন? যদি শব্দ করে নবীজি ঘুম ভাঙে তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। কেমন ভালোবাসতো নবীজিকে, আর আমরা কেমন ভালোবাসি। আহা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন সাপে এভাবে দংশন করতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, চোখের পানি গড়াইয়া দাড়ি বাইয়া নবীজির কপাল মুবারকের মধ্যে পড়ছে। নবীজি ঘুম ভাঙ্গিয়া গেছে, ডাক দেখো আবু বকর তুমি কাঁদো কেন, তুমি কাঁদো কেন? এই সাপটা আমারে তো সুবল দিতেছে। কয় সভ্য না, তাড়াতাড়ি ফাউডা দিও। তো নবীজি একটু থুতু দিছে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে নবীজির থুতু। এই কারণ তো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এরকম একজন মায়ার নবী কোথাও পাইবানি তোমরা, এরকম একজন মায়ার নবী কোথাও পাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। বলেন না সুবহানাল্লাহ। থুতু দিছে আবু বকরের যন্ত্রণা দূর হইয়া গেছে। এই যন্ত্রণা আর উঠে না, উঠে না, উঠে না। নবীজির ওয়াফাত হয়ে গেছে, উঠে না, উঠে না। সে খলিফা হয়েছে, আর পরে উঠে না। শেষ বয়সে যন্ত্রণা আবার শুরু হয়েছে। এই যন্ত্রণার তেজালাতে শেষ বয়সে যখন মৃত্যুবরণ করবে, এই বিষের প্রক্রিয়াতে সে মৃত্যুবরণ করে। বলেন না সুবহানাল্লাহ। কারণ সময় শেষ হইলে যে কোনো একটা উসিলাতে আল্লাহ লয়ে যাবো গা। মূল কথা, আমার মেন পয়েন্ট হচ্ছে নবীজির শান যে আল্লাহর দরবারে কত মহান, এইটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি রে বাবা। খারাপ লাগতেছে কেউ? খারাপ লাগলে একটু কইবেন, কারণ খারাপ লাগলে তোর কোয়ানোর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? সেই নবীজির আদর্শ, সেই নবীজির সুন্নত আপনি আমার ভিতরে করার দরকার আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? সেই নবীজির শান আল্লাহর দরবারে যে কত মহান। আমার আল্লাহ তাআলা একদিন নবীজির হাতে একটা কলম দিছে। আপনারা শুনছেন না, আরশ কুরসি লৌহ কলম। এই কলম, একটা কলম দিছে। এই কলমের ক্লিপ যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম মাখলুকাত, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কলমের ক্লিপের ওজনটা বেশি হয়ে যাবে। এই কলম সম্পূর্ণ নবীজির আত্ম দিছে, নবীজি একলা হাতে লইছে। বলেন সেই নবীজি কি আমাদের মতো? আই হায়, আত লইয়া যখন আপনি লেখেন, নবীজি কো আল্লাহ কি লিখতাম, আপনার যা ইচ্ছা আপনি তাই লেখেন। তখন নবীজি আল্লাহ শব্দটা লিখতে আলিফ লাম লাম হা, এই অক্ষরটি লাগে আলিফ লাম লাম হা। এই আল্লাহ শব্দের আলিফটার মধ্যে একটা টান দিছে, দিয়া কলমটা থুইয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু লেখেন। আমার নবী কই আমি লিখতাম না। আল্লাহ কই বন্ধু লেখেন। আমার নবী কই আমি লিখবো না। আমার আল্লাহ কই বন্ধু লেখেন। আমার নবী কই লিখবো না। আল্লাহ কই কেন লিখবেন না? তখন আমার নবীজি ডাক দিয়া কয় প্রাণবন্ধু, প্রাণবন্ধু রে, ভুলিতে পারি না তোমারে। প্রাণবন্ধু, প্রাণবন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। যেদিন আপনাই দেখেছি, যেদিন তোমায় দেখেছি, মনে আপনে ভেবেছি, তোমার ছবি বাসে অন্তরে। প্রাণবন্ধু, প্রাণবন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। একটি জবানও বন্ধ রাখিবেন না। চিৎকার মেরে বলেন না মারহাবা। নবীজি ডাক দিয়া কই আল্লাহ আমি তো তোমারে ভালোবাসি। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আমিও তো আপনারে ভালোবাসি। কেন লিখবেন না? না লেখার একটাই কারণ, আমি যখন আপনার আল্লাহ শব্দটার আলিফটারে আমি টান দিলাম, টান দিয়া দেখলাম এই কলমের একটা ছায়া আছে, এই ছায়াটা আপনার নামের উপরে পড়ছে। এদিকে মনোযোগ দেন। কলমের ছায়াটা আপনার নামে থাকায়
আমি এটাকে অসম্মান বোধ করলাম, এটা আপনার সামনে বেয়াদবি মনে করলাম, এই কারণে আমি দুনিয়ার জমিনে আর লিখতাম না। আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু আপনি আমার নামের উপরে কলমের ছায়া আমার নামের উপরে পড়ায়, আপনি আর লিখবেন না, আমার প্রতি একটা ভালোবাসা দেখাইছেন। আমি আল্লাহ আমার জাতে ফাঁকের কসম খায়া কইলাম, আপনার ছায়াটাও আমি জগতে রাখতাম না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সে নবীজির পাওয়ার আছে না না? জোরে কই না, আছে না না? প্রিয় নবী মায়ার নবী তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন। ওরে জীবনে মরণে আমি চাই তোমারে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। তোমারে লাগি ধরা ধন্য হলো রে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। জোরে কন্যা মারহাবা। শুনান একটা কথা বলি, ওয়াজের ময়দানে যদি কথা হয় ওয়াজের লাইন কিন্তু হারায় আছে। আমি অনুরোধ করবো আর কেউ যেন কথাবার্তা না করে, মাইক ঠিক করবো, আউট মানুষে কথা না বললেই ভালো হয়, কারণ এটা আমার কানে আসলে লাইনটা আমি হারায় এলাম। কথা কেন ঠিক কিনা? ওয়াজ করলে কিন্তু একটু মনোযোগ দিয়ে ভালো লাগে। আপনি হয়তো না বুঝুন আমি কত চিল্লাই গেলাম গা, লাভটা কি হইলো? চলে উঠতে করবেন, হ্যাঁ দেখছি এর তো কি ওয়াজটা করছি, কিস্তাই বুঝলাম না। মেন কথা আমি বুঝাইতে চাইতেছি নবীজি আপনি আমার জন্য কতটুকু কষ্ট করছে, আর আল্লাহর দরবারে নবীজির শানটা কত, আর আমরা তার সুন্নতটা কতটুকু ভালোবাসতেছি। আমরা মুসলমান হইয়া মানুষ হইয়া তার সুন্নতটা কতটুকু নিজের জীবনে ধারণ করতে পারলাম, এটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা বুঝতেছেন নি আমার কথা? বুঝেননি? নবীজি কি মারা গেছে না হায়াতুন নবী? হায়াতুন নবী কেমনে? হজরত আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির দরবারে গেছে তার জানটাকে কবজ করার জন্য গিয়া দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে, নবীজিকে বুঝি আয়া পড়ো, বলেন সুবহানাল্লাহ, বুঝি আয়া পড়ো। তখন মা আয়েশা সিদ্দিকারে কইছে আমার মিশকটি দেও, দাঁতটা ব্রাশ করি। মিশক দিছে, নবীজির অনেকগুলি মিশক ছিল, মিশক মুবারক দ্বারা দাঁতগুলারে পরিষ্কার করলেন, ওযু করলেন, করার পরে কইতাছে আজরাইল আমারে মারবো, আচ্ছা মারা লাও। কিন্তু কবিতাছে হুজুর আপনাকে আমি হত্যা করব, আপনার জানটা আমি কবজ করব, একেবারে তামাম মাখলুকাতের মধ্যে যত মানুষ আমি মারছি সকলের যন্ত্রণা যতটুকু হয়েছে এর এক পয়সাও আপনাকে আমি এতটুকু যন্ত্রণা আমি দেব না, একবারে কম যন্ত্রণা দিয়ে আমি আপনাকে আপনার জানটাকে কবজ করব, বলেন সুবহানাল্লাহ। তখন আজরাইল যখন নবীজির জানটাকে কবজ করার জন্য হাত দিছে, নবীজি ডাক দেয়া কই আজরাইল তুমি রে কি করতেছো? আমার তো মনে হইতেছে একবারে কলজা মঞ্চা সিঁড়ে উঠতেছে, এত কষ্ট আমার উম্মতের কি আরো বেশি হইব? হুজুর আপনার উম্মতের যে কত কষ্ট হইব এটার হিসাবই নাই। তখন নবীজি ডাক দেয়া কই তাইলে আজরাইল আমার যাবতীয় উম্মতের মৃত্যুর যন্ত্রণা যতটুকু হবে আমি নবীজিকে এতটুকু দেওয়ার পর আমার উম্মতের কষ্ট দিও। আর সেই নবীজিরে আমরা চিনি না তাসকিন, হ্যাঁ? আর সেই নবীজি আপনি আমার জন্য কতটুকু করছে আমরা সেই নবীজিরে বললেছি। এই জীবনটা আপনি নবীজির সামনে মুখটা দেয় আমি কেমনে, আমি তো এই চিন্তাই করে বাঁচি না। এই কারণে নবীজির সুন্নত আমাদের ভিতরে ধারণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওই নবীজির যখন রুহু মুবারকটা আজরাইলে বাহির করলো, বাহির করার পরে আজরাইল লইয়া দাঁড়াইতে পারে না, আজরাইল মাটির তলে কুপে যাইতাছে, মাটির নিচে গাইরা যাইতেছে, বলে আল্লাহ এখন কিতা করতাম, তোমার নবীজির রুহু এত ভারী এত ওজন আমি তো রাখতে পারতেছি না, এখন আমি কি করব? আল্লাহ ডাক দেয়া কয় আজরাইল আমার নবীজির রুহুটা এত ওজন তুমি রাখতে পারবা না, তাড়াতাড়ি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো।
তো দুরুদ পড়লে একটু হালকা হইব। তখন মতান্তরে 7 বার অথবা 11 বার সে কি করছে, দুরুদ শরীফ পড়ছে। এই কারণে আমরা প্রত্যেক কার্যের শুরুতে 11 বার দুরুদ শরীফ পড়ি। কথা কোন ঠিক কিনা? 11 বার দুরুদ শরীফ পড়লে আপনি যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। 11 বার দুরুদ শরীফ পড়ছে পরে একটু হালকা হইছে, তখন চোখের ফাটতি মারার আগে তামাম বিশ্বের মাখলুকাতের মধ্যে একটা গোরান দিছে। বলেন সুবহানাল্লাহ। একটা গোরান দিছে কেন? যে নবীর রুহুটারে কোন জায়গার মধ্যে রাখা যায়, একটা পবিত্র স্থান খুঁজতেছে। চোখের ফাটতি মারার আগে তামাম বিশ্ব মাখলুকাতের মধ্যে একটা গোরান দিছে, কিন্তু নবীজির প্রাণ মুবারকটা, রুহু মুবারকটা এমন জায়গার মধ্যে রাখবে, একটা পবিত্র জায়গা তামাম বিশ্বের মাখলুকাতের মধ্যে কোথাও নাই। আসমান দেখছে নাই, আরশে আজিম দেখছে ওইখানেও নাই, কোনো জায়গার মধ্যে নবীজির রুহু মুবারক সম্মানের মতো তাকার একটা জায়গা নাই। আল্লাহর দরবারে কই, আল্লাহ এখন এই রুহু মুবারক কি করব? আমার আল্লাহ ডাক দেয়া কই, আমার বন্ধুর রুহু মুবারক তোর মতো জায়গা আমি দুনিয়া কেন, আকাশ কেন, কোনো জায়গার মধ্যে আমি রাখি নাই। একমাত্র আমার বন্ধুর দেহের মধ্যে এই রুহু মুবারকটা তোর আমি জায়গা করছি। আজরাইলে পুনরায় নবীজির দেহের মধ্যে এই প্রাণ সঞ্চারিত করে দিছে। এই কারণে নবী হইলেন হায়াতুন নবী। বলেন না সুবহানাল্লাহ। আরে মরে নাই রে লুকায়া রইছে, আরে মরে নাই রে লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো আরশ পরে, ইচ্ছা করলে নবী মরে থাকতে পারতো আরশ পরে। উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, আরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু আপনার স্থানটা আমি আল্লাহ পাকের আরশে আজিমের নূরের জায়গার মধ্যে রাখছি, ওইখানে আপনার সমাধি হবে। আমার নবীজি ডাক দেয়া কই, আল্লাহ তুমি আমার সম্মান দিছো ভালো কথা, আমার স্থানটারে নূরের জায়গার মধ্যে, সম্মানের জায়গার মধ্যে রাখবা, এটাও ভালো কথা, কিন্তু আমার উম্মত কি আমার সাথে ওইখানে সাক্ষাৎ করতে পারবে কি না? আমার আল্লাহ ডাক দেয়া কই, না বন্ধু না, ওই জায়গার মধ্যে আপনার উম্মত আসতে পারবে না। তাহলে নবীজি ডাক দেয়া কই, আল্লাহ যেই জায়গার মধ্যে আমার উম্মত যেতে পারবে না, ওই জায়গার মধ্যে আমি নবী যাব না। এই কারণে নবী আপনি আমার জন্য মদিনার মধ্যে শুইছে, যাতে আশেক এবং মাসুকের প্রেমের খেলা খেলতে পারে। বলেন সুবহানাল্লাহ। আশেক মাসুকের খেলা খেলছে জনে জনে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। আশেক মাসুকের খেলা খেলছে জনে জনে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেছে গত। আমার আল্লাহ বলে, আমার দোস্ত আমারই মতো, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, তখন জিব্রাইল আসিয়া তারে বলে বিনয় করে। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, ওরে জিব্রাইল আসিয়া তারে বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ তাআলা হইলেন বেকারার। আমার আল্লাহ বলে, দেখার ইসাদ মিটল না আমার, ও তুমি আরো কিছু সময় থাকো, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। জোরে কইন সুবহানাল্লাহ। এই শানে মাঝে অনেকে ভুল ধরে যে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, নবীজির আদেশ করলা তুমি, নবীজি খারাপ হইতো না। আমি বলি না, এটা আল্লাহ তার বন্ধুরে বলছে। বলেন সুবহানাল্লাহ। মেরাজতে যখন নবীজি ফিরে আসবে, 27 বছর আলাপ আলোচনা করছে, বেহেশত দেখছে, দুজক দেখছে, কোনটা কীরকম সব কিছু দেখে নবীজি আমাদের কাছে বর্ণনা করছে। তখন একজন কইতাছে, আবু জাহেল গেছে দৌড়ে আবু বকরের কাছে, আবু বকর তোমার নবী জানো কিতা কইতাছে? ও কি কইতাছে? এক রাইতের সামান্য অংশের মাঝে বিলে 27 বছর গপ করে আয়া পড়ছে। বলেন না সুবহানাল্লাহ।
তখন কি নবীজি কথা কইছে, ও নবীজি কথা কইছে, রে কি বিশ্বাস করা যায়? ও নবী যদি কইয়া তাই আমি আবু বকর এখনই বিশ্বাস করে নিলাম। আবু বকর কতটুকু নবীজির প্রেমিক ছিল, এই কথা গেছে নবীজির কানো যে আপনার কথা শোনা মাত্রই আবু বকর বিশ্বাস করে ফেলছে। তখন আবু বকরে ডাক দিয়া কই, কি গো আবু বকর, আমি যে এক রাত্রে সামান্য অংশের মধ্যে 27 বছর আল্লাহর সাথে প্রেমের আলাপ করে আইছি, জান্নাত জাহান্নাম সব কিছু আমি দেখি আইছি, আমার সাহাবীরা মানতে তো একটু দেরি করছে, তুমি শোনা মাত্রই কেমনে বিশ্বাস করলা? ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আপনি বলছেন আল্লাহ একজন, আমরা মেনে নিছি। আপনি বলছেন বেহেশত 8টা, আমরা মেনে নিছি। দুজক 7টা, আমরা মেনে নিছি। আমরা এগুলা দেখি নাই, এই কারণে আপনি যেটা বলছেন আমরা মানছি, কারণ আপনি আল আমিন, আপনি সত্যবাদী, কখনো মিথ্যা বলতে পারেন না। আপনি যখন বলছেন সামান্য অংশের ভিতরে 27 বছর কেটে গেছে, এটাও সত্য, আমি বিশ্বাস করে নিলাম। নবীজি ডাক দেয়া কই, আবু বকর, তুমি শোনা মাত্রই আমার কথাটা বিশ্বাস করলা, এই কারণে আমি নবীজি খুশি হইয়া তোমারে আজকে থেকে একটা উপাধি দিলাম। তোমার নাম আজকে থেকে শুধু আবু বকর নয়, তোমার নাম আজকে থেকে আবু বকর সিদ্দিক। তুমি আমার কথা শোনা মাত্র বিশ্বাস, তোমার নাম আবু বকর সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীজিকে সাহাবীদের মতো ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন না, আছে না না? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি সব সময় বলে থাকি, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আমার আল্লাহ দুস্ত রাসূলুল্লাহ, দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। সালাত সালাম পরে যখন নবীর আশেকান, ওরে সালাত সালাম পরে যখন নবীর আশেকান, উম্মতের সালামও শুনেন থাইকা বর্তমান। সুবহানাল্লাহ। ওরে উম্মতের সালামও শুনেন থাইকা বর্তমান। আমার আল্লাহর দুস্ত রাসূলুল্লাহ, দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। জানের চাইতে কাছে আমার নবী দু জাহান, ওরে জানের চাইতে কাছে আমার নবী দু জাহান। আউলা বিল মুমিনিনা কোরআনে প্রমাণ। ওরে আউলা বিল মুমিনিনা কোরআনে প্রমাণ। আমার আল্লাহর দুস্ত রাসূলুল্লাহ, দুই কুলের সুলতান, ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। জুড়ে কইন সুবহানাল্লাহ। সেই নবী আজকে আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহরে দেখা যায়নি, নবীজিরে দেখছেননি। এখন যদি বলে নবীজি আছে, তাইলে আমরারে নবী দেখাইয়া দেও। মনে রাখবেন, আল্লাহর সৃষ্টি হলো দুই কিসিম, একটা হলো দেখা যায়, আর একটা হলো দেখা যায় না। দেখা যায় না কোনটা? এটার নাম হলো সূক্ষ্ম। যেমন আপনার দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, যখন আপনাকে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আপনি হলেন একজন, একজনের ক্ষেত্রে কুম হইতে পারে না, একজনের ক্ষেত্রে জীবন বড় হবে কা, জীবন বড় কি হবে? কা। কথাটা বুঝুন, যে জীবন করলাম আসসালামু আলাইকা, আপনারা আমি সালাম দিলাম, একমাত্র আপনারে দিলাম, কিন্তু আপনি একজন থাকলো আমি সালাম দিই আসসালামু আলাইকুম, মানে বহু বচন কই, অনেক মানুষের মিললে সালাম। এটা কেন? কারণ আপনি একজন, আপনার দুই কান্দে আছে আরো দুইজন, এই মোট হয়েছে তিনজন। এই কারণে আপনাদের ফেরেশতা সহ সালাম দেওয়া লাগে আসসালামু আলাইকুম। কিন্তু নবীর ক্ষেত্রে কি কুম বলা যায়? তার মানে কি এই হিসাবে বোঝা যায় নবী যে আমাদের মতো না। ধরেন এই যে পাতালজান নূর মসজিদের মধ্যে আপনি ধরেন নামাজ আদায় করতেছে, এখন নামাজের ভিতরে আপনাদের এলাকার মেম্বার সাহেব, সম্মানিত ব্যক্তি মসজিদের ভিতরে গেল, তা নামাজ তো লোকটা সালাম দিলে কি নামাজ থাকবো না ভাঙ্গে যাবো? আরে কথা থাকবো না ভাঙ্গে যাবো? এখন ধরেন মেম্বার আসে নাই, ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আইলো, তারা সালাম দিলে কি নামাজ থাকবো না ভাঙ্গে যাবো? ভাঙ্গে যাবো। কিন্তু নবীজির যদি সালাম না দেন, নামাজই হইতো না। বলেন না সুবহানাল্লাহ। এই কারণটা আমি কই, নামাজ আল্লাহর, সালাম নেয় নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবি নবীজিকে। আরে সেই নবীকে ভালোবাসলে তাকিবি সুখে, বাবা সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আরে কি উপমা দিব আমি আমার মুখে, বাবা সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সেই নবীজির শান আল্লাহর দরবারে যে কত মহান রে। যখন আজরাইল নবীজির রূহ মুবারকটা লইয়া দাঁড়ায়া রইছে, আজরাইল মাটির তলে কুইপা যাইতাছে, আমার আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল যদি বাঁচতে যাও নবীর প্রতি এখনই তুমি দুরূদ শরীফ পড়ো। তখন 7 বার মতান্তরে 11 বার সে দুরূদ শরীফ পড়ছে, এতে একটু হালকা হয়েছে। তখন চোখের ফাত্তি মারার আগে তামাম বিশ্বের মাখলুকাতের মধ্যে একটা গোরান দিছে। সুবহান, এ ক্ষমতা আছে না নাই? বিশ্বাস করি কি করি না? কেমনে বিশ্বাস করি? আমাদের সকলার পরিচিত একজন নবী ছিল, নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন না? যে সমস্ত পশু পাখির ভাষা যিনি বুঝতো, এই সুলাইমান আলাইহিস সালাম একদিন এই রাজসভার কাজ শেষ কইরা যখন অবসর হয়েছে, এই মুহূর্তে একটা হুদহুদ পাখি এই সুলাইমান নবীর কাছে গেছে। আপনাদের খারাপ লাগতেছে? তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, হুজুর আসলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো এই সুলাইমান নবী যখন কাছ থেকে অবসর হইল, তখন একটা হুদহুদ পাখি তার কাছে গিয়ে কইতেছে, আসসালামু আলাইকুম। তখন হুদহুদ পাখি, দেখ তুই কেডারে? এত বড় বিশাল প্রখণ্ড একটা পাখি গেছে, হুদহুদ পাখি কইতেছে, আমি তো হুদহুদ পাখি। কোথা আমার কাছে আইসোস কে রে? আপনার কাছে আইসি আমি হুদহুদে, আমি হুদহুদকে আপনার প্রদার উজির বানান। বলেন সুবহানাল্লাহ। বাবা রে বাবা, শোক কত পক্ষী কুল থেকে আইছে প্রধান উজির হইতো। এই তোর কি গুণ ক্ষমতা আছে আমি তোর প্রধান উজির বানাইতাম? হুদহুদ পাখি ডাক দেখে, হুজুর আমি হুদহুদ গায়েব জানি। হুদহুদে গো আমি গায়েব জানি। বলেন না সুবহানাল্লাহ। আনকানা মিলাল গায়েবিন, পবিত্র কোরআনে আছে। হুদহুদ পাখি কি কইছে? আমি গায়েব জানি। কই কি কস তুই গায়েব জানোস? হ্যাঁ, আপনার পক্ষীকুল সৈন্যরা যখন আপনি বিশ্ব ভূমণ্ডলের মধ্যে যখন আপনি যুদ্ধে লিপ্ত হবে, তখন মানুষের পাশাপাশি পক্ষীকুলও আপনাদের সাথে যুদ্ধ করবে। তখন তারা পিপাসায় পিপাসিত হয়ে যাবে। তখন আমি হুদহুদের টুটটারে সুবাইয়া নদী থেকে পানি আইনা আপনার পক্ষীকুল শূন্যের মুখের মধ্যে আমি ছিটায় দিব, এতে তাদের পিপাসা নিবারণ হইয়া যাব, যুদ্ধ জয় হয়ে যাব, তামাম বিশ্ব মাখলুকাত আপনার করতলে আইব। এমন গুলি মাসে হুদহুদে সুলাইমান নবী ভাও হয়েছে তারে কি প্রধান উজির বানাইতে, তারে প্রধান উজির বানায় দিছে। যাও, এই খবর গেছে কাক পাখির কানে। কাক পাখি আছে না? কাক পাখির কানে খবর গেছে। যখন এই প্রধান উজির মানে হুদহুদ পাখি কাজ শেষ কইরা সুলাইমান নবীর দরবারতে যখন বাড়িতে চলে যায়, তখন কাক পাখি গেছে গিয়া কইতেছে, আসসালামু আলাইকুম। কই টিকাটারি, আমি তো কাক পাখি। ও কাক পাখি আমার দ্বারা আইসোস কেলে? শুনছি আপনি হুদহুদ পাখির প্রধান উজির বানাইছেন, সে পক্ষী কুল থেকে মানব কুলে প্রধান উজির হইয়া গেছে। হ্যাঁ বানাইছি। তো তার কি গুণ আছে? সে তো গায়েব জানে। বলেন না সুবহানাল্লাহ। কাউয়া হ্যাঁ গায়েব তো কচু জানে, গায়েব জানে। কি কইলা? যদি গায়েবে জানতো, বাইদ্যরা যে জাল ফাতে না, বাইদ্যরা যে জাল ফাতে জালও আটকে মরে কেড়ে গায়েব জানে, তাহলে হ্যাঁ কভালের লেহনে কথারে না। এই কথা শুনে সুলা নবী তুলওয়ারটা বাইর কইছে, কাউয়া দিছে। ওরা কথা তো টিয়েই কইছে, যদি হুদহুদ পাখি গায়েব জানতোই তাহলে জালও আটকে মরে কেড়ে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, পরের দিন এই হুদহুদ পাখি আইছে। তুমি ভূত তোমার কাল্লারে 2 ভাগ করবা। কেন? তুমি কাজ্জাব মিথ্যাবাদী, আমার সঙ্গে মিথ্যা কথা বলেছ। কি মিথ্যা কথা বলেছি? তুমি বাদ্যেরা জালো আটকে মইরা যাও, আবার বলো তুমি বিলে গায়েব জানো। হুদহুদ পাখি ডাক দেয়া কই, আমি এখনো তো কই আমি গায়েব জানি। বাদ্যেরা জালের মাঝে আমি আটকে মরি। হুজুর কেন নি জানেননি? আপনার 6013 বছর পরে মাকামে ইব্রাহিম, বাক্কা নগরী বর্তমান মক্কা নগরীর মধ্যে কুরাইশ বংশের হাশিমি গোত্রের মধ্যে শুভে সাদিকের টাইমে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে শুভে সাদিকের টাইমে যখন না দিন না রাত, তখন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। ওই নবী হলো আপনার নবী, আমার নবী, তামাম বিশ্ব মাখলুকাতের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, স্বয়ং আল্লাহ তাআলার নবী।
ওই নবীজি আসবে মাকামে ইব্রাহিমের মধ্যে, ওই নবীজি জবান মুবারকের মধ্যে 6টা গ্রন্থ হবে যাকে বলা হয় সিয়াসিত্তা। এই 6টা গ্রন্থের মধ্যে অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে আছে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তকদির পরিবর্তন হয় না হুজুর। আমি তামাম বিশ্বের মাখলুকাতের সব খবর আমি জানি, কিন্তু আমি নিজের ভাগ্য নিজের তকদিরের লেখা আমি খণ্ডন করতে পারি না। নিজের তকদিরের জাল ব্যতীত আমি হুদহুদ পাখি সব কিছুই দেখতে পাই। আর জোরে কই না সুবহানাল্লাহ। কেমন পাওয়া চিন্তা করে। এই কথা যখন কইছে সূরা নবীতে ইমানদার ব্যক্তি বিশ্বাস করে তার বেতন আরো বাড়ায় দিছে, কন্যা সুবহানাল্লাহ, তার পাওয়ার আরো বাড়ায় দিছে। তখন 3-4 দিন এই হুদহুদ পাখি দরবারে আসে না। অবশ্যই একটা কারণ আছে, কি কারণে আয়ে না। দরবারে যখন কয়েকদিন এই হুদহুদ পাখি আসে না, তখন সুলাইমান নবী এত রাগ হয়েছে, কারণ প্রধান উজির যদি দরবারে না আসে বিচার কার্য কি হবে না বন্ধ থাকবে? বন্ধ, সব বিচার জমা হয়েছে। আর সুলাইমান নবী এত বেজার হয়েছে, এটা কি আজকে আয়ো তোমার কাল্লা 2 ভাগ করবা। 3-4 দিন পরে, 3 দিন পরে যখন এই হুদহুদ পাখি সুলাইমান নবীর দরবারে গেল, সুলাইমান নবীকে হুতো তোমার কল্লা 2 ভাগ করবা। কেন, আমি কি করছি? আজকে তুই 3 দিন আসলে কইন কইন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি ডাক দিয়া কয় সুলাইমান, 3 দিন আমি আপনার দরবারে আসি না, এটার কারণটা শুইনা নেন। আমি উঠতে 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 সাফা রাজ্যে ফরিস্তানে আমি গেছিলাম। কোন স্থান? ফরিস্তান। কোন স্থানে? ফরিস্তানে, সাফা রাজ্যে ফরিস্তানে আমি গেছিলাম। ওইখানে গিয়া দেখি আকাশ